সকলকে স্বাগতম পে স্কেল নিয়ে একটি বড় ব্রেকিং নিউজে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন এবং সর্বশেষ পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রীর বক্তব্য জানতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনি যে যে বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকবে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের সর্বশেষ আপডেট। সরকারি চাকরিজীবীদের একটি সংগঠন অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছেন পে স্কেল সম্পর্কে। সেখান থেকে অর্থমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন, পে স্কেল নিয়ে কি ব্রেকিং নিউজ দিয়েছেন সেটাই জানবো এই অংশে। এবং সর্বশেষ অংশে আমরা কি জানবো, নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে সর্বশেষ আমরা তাহলে কি তথ্য জানতে পেরেছি। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এই ভিডিওটি দেখলে। আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সকল তথ্য স্পষ্টভাবে আপনি জেনে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল আসছে। আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তারপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর তরফ থেকে 180 দিনের যে একটি পিডিএফ বের হয়েছে, সেখানে আমাদের অর্থমন্ত্রী বারবার স্পষ্ট করেছেন পে স্কেল আসছে এবং তিনি কিন্তু লাস্ট এইটাও বলেছে পে স্কেল এই বছরের ভিতরে আসছে। তাছাড়াও কালকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কয়েকটা মানুষ এবং যারা উপরের পর্যায়ে রয়েছেন, বিশেষ করে বিভিন্ন সদস্যরা, তারা কিন্তু অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাদের সাথে একান্তে কথা বলেছেন। সেখানে কি কথা উঠে এসেছে, কি বলা হয়েছে সেটা জানবো এই অংশে। প্রথমে বলা হয়েছে গ্যাজেটের আগে সারসংক্ষেপ আলোচনা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে নবম পে স্কেল সারসংক্ষেপ মন্ত্রিসভা গঠিত সংশ্লিষ্ট কমিটির কাছে রয়েছে। কমিটি সারসংক্ষেপটি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই পে স্কেলের গ্যাজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া এগিয়ে যাবে। অর্থাৎ এখন মূল বিষয় হলো কমিটির পর্যালোচনা শেষ হওয়া। আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনাদেরকে বারবার বলেছি যে মন্ত্রিসভায় যখন এটি অনুমোদন পাবে, শেষ কার্যক্রম শেষ হবে, তার আগে মন্ত্রিসভা অনুমোদনের আগে হঠাৎ করে একটি কমিটি কারণ গঠন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু এই কমিটিতে শেষ হবে। অর্থাৎ এখানে যদি কোনো সংযোজন বিয়োজন দরকার হয় এখানেই হবে, শুধু মন্ত্রিসভায় গিয়ে এটি অনুমোদন পাবে। তার মানে আপনি বুঝতে পারছেন কাজ কিন্তু লম্বা হচ্ছে না। কাজ যতটুকু করার দরকার ছিল সেটি আলাদা করে একটা কমিটি গঠন করে, মন্ত্রিসভার যে কাজটা করার দরকার ছিল সেটা আলাদাভাবে একটি কমিটি গঠন করে তারা দিয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরো বলা হয়েছে যে বেতন কাঠামো বৈষম্যর কমানোর চেষ্টা থাকবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন এখন যে বেতন কাঠামো রয়েছে এটা 1:9 সামথিং রয়েছে, যেটা অনেক বেশি। এই চরম দুর্মূল্যের বাজারে একজনের বেতন 1 টাকা, একজনের বেতন 10 টাকা, এটা কোনোভাবে আপনি ভাবতেও পারবেন না, এমন অবস্থা রয়েছে। সেখানে একটা সরকারি চাকরিজীবীদের এই যে বেতন বৈষম্য রয়েছে, এটা যত কমানো যাবে, বেতনের অনুপাত যত কমানো যাবে, সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য তত কমানো যাবে। এবং আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সকল সরকারি চাকরিজীবীদের, বিশেষ করে নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বৃদ্ধি পাবে, আর উচ্চতর গ্রেডে এর থেকে কমে আসবে, অর্থাৎ 100% থেকে কমে আসবে। তাহলে আপনার বেতন কত দাঁড়াচ্ছে? একজন 8,250 টাকা, যিনি 20তম গ্রেডে কর্মরত রয়েছেন, তার সর্বসাকুল্য বেতন দাঁড়াচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা দিয়ে কোনো পরিবার কি থাকতে পারবে? আপনার কি মনে হয় এটা সম্ভব? আমি মনে করি না। 20,000 টাকা যেটা ধরা হয়েছিল সেটাও কিন্তু হিসাবে কম। তারপরেও আমরা মেনে নিয়েছিলাম যে আমাদের আর্থিক অসঙ্গতি রয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থাটাও ভঙ্গুর, এখানে 20,000 টাকা দিয়ে যদি শুরু করে আমরা সেটা মেনে নেব। কিন্তু এখান থেকে আবার কাটছাট করে সরকারি চাকরিজীবীদের যদি বঞ্চিত করা হয়, সরকারি চাকরিজীবীরা কিন্তু পে স্কেল প্রত্যাখ্যান করতে পারে, এমনই ধারণা পাওয়া যাচ্ছে। বলা হয়েছে যে বেতন বৈষম্য কমানোর অর্থ হলো যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন গ্রেড ও শ্রেণীর কর্মচারীদের মধ্যে বিদ্যমান অসামঞ্জস্যগুলো বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন। উচ্চতর গ্রেড সহ আগের সুবিধা বাতিল করা হবে না। অনেকে বলছিলেন যে যেহেতু প্রত্যেক বছর ভালো পরিমাণে 5% ইনক্রিমেন্ট দিয়ে সরকারি চাকরিজীবীদেরকে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন, সেখানে আর অতিরিক্ত উচ্চতর গ্রেডের এই সুযোগ সুবিধা রাখা হবে না, বা রাখা হলেও সেটি কমিয়ে আনা হবে। এখানে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন এবং সুখবর দিয়েছেন। কি বলেছেন তিনি সেটা একটু জেনে নিব। যেসব কর্মচারী আগে থেকে উচ্চতর গ্রেড বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন সেগুলো সরকার বাতিল করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। কোনো সুযোগ পরিবর্তন বা বাতিল করা প্রয়োজন হলে তার বিকল্প সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ফলে এ নিয়ে উদ্বিগ্ন বা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। তার মানে তিনি স্পষ্ট করে কি জানিয়েছেন, যারা উচ্চতর গ্রেড পাবেন বা পেয়ে আসছেন তাদের এই উচ্চতর গ্রেড থেকে কোনো সময় সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে না। যদি এরকম হয় যে উচ্চতর গ্রেডটি সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তার পরিবর্তে কি বিকল্প কি দেওয়া হবে বা তার সমতুল্য বা তার থেকে বেশি সুবিধা কি দেওয়া হবে সেটা না জানানো পর্যন্ত কোনো সুবিধা কিন্তু বাতিল করা সম্ভব নয়, এটাই তিনি জানিয়েছেন।
বলা হচ্ছে আর্থিক সংকট থাকলেও পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। ভিডিওর এই অংশে এসে আপনি একটি ছবি দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনার কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ এই ইউটিউব চ্যানেল আপনাকে শেয়ার করে থাকে। আপনার একটা সাবস্ক্রাইব এই পে স্কেল সম্পর্কিত ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েকশো গুণে আমাকে বাড়িয়ে দিবে। পে স্কেল নিয়ে প্রত্যেক দিনের তথ্য যেন আপনাদেরকে দিতে পারি তার জন্য আপনার সাপোর্ট প্রয়োজন। এজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজ পোস্ট গ্রুপ বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চান, সত্য নিউজটি পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে রাখলে কি হবে, পে স্কেল সংক্রান্ত যখন কোনো তথ্য আমি আপলোড দেবো ফেসবুক পেজে সেটি সবার আগে আমার সামনে চলে যাবে। বর্তমানে দেশের আর্থিক চাপ ও সংকট রয়েছে, এই বিষয়টি সরকার বিবেচনায় রাখছে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে অর্থমন্ত্রীর বক্তব্যে আশ্বাস পাওয়া গেছে। অর্থাৎ আর্থিক পরিস্থিতিকে বাস্তবায়নের বাতিল কারণ হিসেবে দেখানো হয়নি। অর্থাৎ এই যে চরম মূল্যস্ফীতি হচ্ছে দেশে এবং সরকার একটু নাজেহাল অবস্থায় রয়েছে অর্থনীতি নিয়ে, সে অবস্থায় অনেকে কিন্তু বলছেন যে এই অবস্থায় সরকারকে পে স্কেল থেকে সরে আসতে হবে। কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে না, তারা কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকেই যাচ্ছে। যতই কষ্ট হোক সেটা যদি একটু কাটছাট করেও পে স্কেল বাস্তবায়ন করার প্রয়োজন হয়, অর্থমন্ত্রী এবং পুরো সরকারের পক্ষ থেকে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পে স্কেল দেওয়া হবে এই সিদ্ধান্ত কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এটি চূড়ান্ত। সর্বশেষ অংশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। এটা সরকারি চাকরিজীবীরা বারবার বলছেন। আপনারা শুনছেন যে আমাদের যখনই বলা হয়েছে যে এই অর্থ বছর থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে, তখন থেকে আপনি বলছেন যে ভাই তাহলে যখন থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, ধরে নিলাম অক্টোবর মাসে গ্যাজেট হলো, তাহলে অক্টোবর মাসে গ্যাজেট হলে কি আমরা কি বকেয়া পাবো না জুলাই থেকে? তাহলে কি অক্টোবর মাস থেকেই বাস্তবায়ন শুরু হবে? না, এটা কিন্তু হবে না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। যখনই পে স্কেল বাস্তবায়ন হোক, গ্যাজেট প্রকাশ হোক, আপনি 2026 সালের জুলাই থেকে বকেয়া আকারে আপনার প্রাপ্য বেতনটুকু আপনার বেতন হিসাবে চলে যাবে, ব্যাংক হিসাবে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি। সব থেকে বড় ধন্যবাদ জানাতে চাই এই অংশে এসে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদকে। তারা নিরলসভাবে পরিশ্রম করে যায় এবং সরকারি চাকরিজীবীদের দাবির পক্ষে তারা কাজ করে যায়। তারা যে এমন একটি সাক্ষাৎ অর্থমন্ত্রীর সাথে করতে পেরেছেন এবং আমাদের সরকারি চাকরিজীবীদের মনের কথাগুলো তার সামনে তুলে ধরতে পেরেছেন, তার জন্য আমরা বারবার কৃতজ্ঞ থাকবো। সকলকে ধন্যবাদ জানাই, যারা সংশ্লিষ্ট রয়েছেন বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মধ্য থেকে, এবং যারা সকল সরকারি চাকরিজীবী, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা একটি ভালো কাজ করেছেন। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, সরকারি চাকরিজীবীরা দোয়া করবে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা তো সব বুঝলাম ভাই, তাহলে পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে? সবকিছু শেষ কথা এটাই যে গ্যাজেট কবে প্রকাশ পাবে, আমার ব্যাংক হিসাবে অতিরিক্ত টাকা কবে থেকে আসবে, আমি পে স্কেলের সুযোগ সুবিধা কবে থেকে পাবো, সে নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে এটাই থাকবে আপনাদের এই অংশে। সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হয়েছে, কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদন স্বাক্ষর করেছেন। অর্থাৎ সচিব কমিটির উপর যে দায়িত্ব অর্পিত ছিল তারা সে দায়িত্ব শেষ করে দিয়েছে, কার্যক্রম শেষ করে দিয়েছে, এবং তারা যে চূড়ান্ত সুপারিশটি বানিয়েছে তারা কিন্তু অলরেডি হস্তান্তর করে দিয়েছে মন্ত্রীদের নিয়ে যে নতুন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে সেখানে। এই সারসংক্ষেপ মন্ত্রিসভায় গঠিত কমিটি পর্যালোচনা করছে, এটা আপনাদেরকে বলতে চেয়েছি। অর্থাৎ সর্বশেষ ধাপ এইটাই মন্ত্রিসভার গঠিত যে কমিটি রয়েছে তাদের কাজ কিন্তু এটাই হবে যে তারা চূড়ান্ত সচিবদের গঠনকৃত চূড়ান্ত সুপারিশকে তারা চূড়ান্ত রূপ দিবে। অর্থাৎ তারা সব কার্যক্রম শেষ হলে এটি শুধু মন্ত্রিসভা অনুমোদনের জন্য উঠবে, জাস্ট ফর্মালিটির জন্য। সকল কার্যক্রম কিন্তু এই মন্ত্রিসভা গঠিত পর্যালোচনা কমিটি শেষ করবে। অর্থাৎ যেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু সভাপতিত্ব করছেন। পর্যালোচনা শেষ হওয়ার পর গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া এগিয়ে যাবে। অর্থমন্ত্রী জানিয়েছেন আর্থিক সংকট থাকলেও সরকার পে স্কেল বাস্তবায়ন করবে, এটা কিন্তু আপনাদেরকে বলেছি। পে স্কেল গ্যাজেট কিছুটা সময় পার হলে 1 জুলাই থেকে কার্যকর হবে, এটা বলেছেন তিনি, এটাও আপনাদেরকে জানিয়েছি। পে স্কেলে বিদ্যমান বৈষম্য যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে। আগে পাওয়া উচ্চতর গ্রেড সুবিধা বাতিল করা হবে না, আপনাদেরকে বলেছি। এবার আসেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে জন্য আপনাদেরকে এ পর্যন্ত আমি টেনে এনেছি। বলা হয়েছে নতুন বেতন কাঠামো সর্বোচ্চ 100% মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই বিষয়টা বলতে কি বুঝিয়েছেন অনেকে বুঝতে পারেননি, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বলা হয়েছে যে আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এবং আপনি যদি
পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, তাহলে আপনার বেতন অষ্টম পে স্কেলের প্রারম্ভিক বেসিক যতটুকু রয়েছে সেটা 100% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তার মানে এটি নয় যে আপনি দশম গ্রেডে রয়েছেন, আপনার বেসিক 16,000 টাকা, আপনি এর 100% অর্থাৎ 32,000 টাকা বেসিক পাবেন। এটা কোনোভাবে হচ্ছে না। তাহলে কিভাবে হচ্ছে? নিম্নতম গ্রেডে, অর্থাৎ আমি ধরে রাখতে পারি 16 থেকে 20 বা 15 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের নিট 100% বেতন বৃদ্ধি পেতে পারে। তারপরে কি হবে? তারপরে দেখা যাবে যে 12, 13 বা 14, 15 গ্রেডে এরকম দিকে পাবেন 95, 90, 80, 85, 70, 60, 65 এভাবে কমতে শুরু করবে। অর্থাৎ আপনি বেতন সর্বোচ্চ 100% পারবেন বেতন, এবং যত উচ্চতর গ্রেড উঠবেন আপনার শতাংশ হারে আপনার বেতন কমতে শুরু করবে। আমি কিন্তু ইতিমধ্যে এর আগের ভিডিওটিতে আপনাদেরকে একটি ছক দেখিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, এই ভিডিওটি শেষ করে আমার এর আগের ভিডিওটি দেখবেন। সেখানে কিন্তু আমি ছক দিয়ে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে পে স্কেল নিয়ে সর্বশেষ কি কি তথ্য রয়েছে আমার কাছে এবং পে স্কেল সম্ভাব্য বেতন কাঠামো কেমন হতে পারে। তাহলে আপনাদেরকে বোঝাতে পেরেছি নিম্নতম গ্রেড অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডে সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেতে পারেন 100% কাছাকাছি। অন্যরা কিন্তু অনেক কম পাবেন, 80, 75, 70, 65, 60 পর্যন্ত চলে যেতে পারে। সেগুলো গ্রেড 1-এর দিকে যে। আর মাঝ বরাবর অর্থাৎ 8 থেকে 12 বা 13 পর্যায়ে 8 থেকে 12 পর্যায়ে 70 থেকে 80, 85 পর্যন্ত থাকতে পারে। আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। প্রথম ধাপে মূল বেতন, পরবর্তী ধাপে ভাতাগুলা। অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি বছরে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তাহলে কাজ কি বাকি রয়েছে? মন্ত্রিপরিষদের গঠিত যে কমিটি রয়েছে তারা তাদের চূড়ান্ত সুপারিশ দিবে। এটি সরাসরি অনুমোদন হয়ে যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি চলে যাবে গ্যাজেট যখনই হয়ে যাবে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য বিজি প্রেসের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য সেটা বাস্তবায়ন শুরু হবে। আশা করি আপনাদেরকে একটি রোডম্যাপ জানাতে পেরেছি। সামনে মন্ত্রিসভা কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে সেখানে পে স্কেল সম্পর্কিত কি তথ্য পাওয়া যাচ্ছে, প্রত্যেক দিনের পে স্কেলের সত্য অথেন্টিক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।